ওয়েলকাম টু জিএম স্টার ইংলিশ। আজকের আলোচনার বিষয় ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের শ্রেণী বিভাগ। ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ আলোচনা করার পূর্বে আমরা জানব রিলেটিভ ক্লজ কি। এই রিলেটিভ ক্লজের সাহায্য নিয়েই আমরা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ নির্ণয় করব। রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রনাউন অর্থাৎ হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়াট এবং রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দ্বারা যে ক্লজ শুরু হয় সেই ক্লজটি হবে রিলেটিভ ক্লজ। যেমন আই স দ্য ম্যান হু ওয়াজ গোয়িং টু মার্কেট, এখানে হু ওয়াজ গোয়িং টু মার্কেট হলো রিলেটিভ ক্লজ, কারণ এই ক্লজটি হু দ্বারা শুরু হয়েছে আর হু হলো রিলেটিভ প্রনাউন। তেমনি হি নোস হোয়ার শি ওয়ার্কস, এখানে হোয়ার শি ওয়ার্কস হলো রিলেটিভ ক্লজ, কারণ এই ক্লজটি হোয়ার দ্বারা শুরু হয়েছে আর হোয়ার হলো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যে ক্লজ শুরু হয় সেটি হবে রিলেটিভ ক্লজ। এখন আমরা শিখব নাউন ক্লজ, সাহায্য নিব রিলেটিভ ক্লজ। নাউন ক্লজ, যে ক্লজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এক্সাম্পল, আই নো হোয়াট ইউ নিড, এখানে হোয়াট ইউ নিড হলো নাউন ক্লজ। নাউন ক্লজ চেনার উপায়, রিলেটিভ ক্লজের পূর্বে যদি নাউন বা প্রনাউন না থাকে তবে ওই রিলেটিভ ক্লজটি হবে নাউন ক্লজ। এক্সাম্পল, আই নো হু ইজ কলিং ইউ, এখানে হু ইজ কলিং ইউ হলো নাউন ক্লজ, কারণ হু এর পূর্বে কোনো নাউন নাই। বি, প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ থাকে তবে ওই ক্লজটি হবে নাউন ক্লজ। এক্সাম্পল, শি ওয়ান্টস টু নো অ্যাবাউট হোয়াট ইউর ডিসিশন ইজ, এখানে হোয়াট ইউর ডিসিশন ইজ হলো নাউন ক্লজ, কারণ এই ক্লজটি অ্যাবাউট এর পরে বসেছে, অ্যাবাউট হলো একটি প্রিপোজিশন। নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এক্সাম্পল, আই নো দ্য ম্যান হোম ইউ নিড, এখানে হোম ইউ নিড হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায়, রিলেটিভ ক্লজের পূর্বে যদি নাউন বা প্রনাউন থাকে তবে ওই রিলেটিভ ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এক্সাম্পল, আই স দ্য ম্যান হু ওয়াজ গোয়িং টু মার্কেট, এখানে হু ওয়াজ গোয়িং টু মার্কেট হলো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হু এর পূর্বে নাউন আছে, নাউনটি হলো ম্যান। এবার আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ, যে ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। এক্সাম্পল, ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট এ গুড জব, এখানে ইফ ইউ লার্ন ইংলিশ হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এই ক্লজটি দ্বারা শর্ত বোঝানো হয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায়, অ্যাডভার্বিয়াল কনজাংশন অর্থাৎ দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, ইফ, আনলেস, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, আফটার, বিফোর, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, এটসেট্রা দ্বারা যে ক্লজ শুরু হয় সেই ক্লজটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। অথবা হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, অন হোয়াট কন্ডিশন দ্বারা ভার্বকে প্রশ্ন উত্তর হিসাবে যে ক্লজ পাওয়া যায় সেই ক্লজটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্সাম্পল, ইউ উইল ওয়াচ দ্য ভিডিও সো ইউ ক্যান লার্ন ইট ইজিলি, এখানে সো দ্যাট ইউ ক্যান লার্ন ইট ইজিলি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এই ক্লজটি সো দ্যাট দ্বারা শুরু হয়েছে, সো দ্যাট হলো অ্যাডভার্বিয়াল কনজাংশন। আশা করি এখন থেকে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে বা
কোনো সেন্টেন্স থেকে বের করতে অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ইউ আর রিকোয়েস্টেড টু ওয়াচ নেক্সট ভিডিও। সকলকে ধন্যবাদ।